মদিনার মনোরম পরিবেশের স্মৃতি, মহান রবের সেই অনুগ্রহের স্মৃতি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরাও, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান মদিনার স্মরণে আরেকবার সুস্বাগতম। দুরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লার প্রিয় মাহবুব রসুল আকরাম, নূরে মুজাসসাম, রসুল মুহতাশাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 100 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ আজ্জা ওয়া জাল ওই ব্যক্তির কপালে লিখে দিবেন এই ব্যক্তি মুনাফিকি থেকে ও জাহান্নামের আগুন থেকে মুক্ত রয়েছে। কোন সে মুসলমান যে চায় না জাহান্নামের আগুন থেকে মুক্তি, মুনাফিকি থেকে মুক্তি? আমরা সবাই চাই। শুধু কি চাইলে হবে, করতে হবে সাথে আমল। তো আসুন আমরা প্রতিদিন চেষ্টা করি 100 বার দুরূদ শরীফ পাঠ করার। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শকবৃন্দ, মদিনার স্মরণের আজকের এই অনুষ্ঠানে আমাদের আলোচ্য বিষয় এক বিরহ বেথুর। আমরা শুনবো আশিকানে রাসূলদের মদিনা থেকে বিদায় কেমন হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দেয়, কিভাবে তারা প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরবার থেকে বিদায় নেয়। আরো জানবো এই প্রিয় জায়গাগুলোতে যখন আমরা হাজির হই, কোন সে কুরআনি আমল, যে আমলের মাধ্যমে আবারও আল্লাহ তাআলা হায়াত দিলে সেখানে ফিরে যাওয়া সম্ভব, সে আমলও জেনে নিব আজকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিজ্ঞ দুজন মুবাল্লিগ, মাদানী চ্যানেলের অত্যন্ত জনপ্রিয় মুখ, আমাদের আলহামদুলিল্লাহ বাংলাদেশ মুশাওয়ারাতের সদস্য আরমান আত্তারি সাল্লামাহুল বারী। এছাড়া রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের অত্যন্ত প্রিয় মুখ আমাদের জাকির আত্তারি দামাত বারাকাতুল্লাহ আলিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয়কেই সুদীর্ঘ হায়াতে কারিমা দান করুক, আমিন আমিন। আলহামদুলিল্লাহ আমরা প্রথমে যাব আমাদের জাকির ভাইয়ের কাছে আজকের বিষয় নিয়ে, যে মদিনা থেকে আশিকদের বিদায় সম্পর্কে কিছু ইরশাদ করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। যেহেতু প্রোগ্রামও মদিনার স্মরণে, আর বিষয় নিয়েছেন এমনই আশিকদের মদিনা থেকে আলাদা হওয়ার অর্থাৎ বিদায় নেওয়ার যে এক করুণ দৃশ্য থাকে, আন্তরিকভাবে বা অশ্রুসিক্ত নয়নে সেখান থেকে বিদায় নেয়। এদিকে যাওয়ার আগে জহির ভাই, মদিনাতুল মুনাওয়ারার যে এক শান ও মর্যাদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘোষণা দেওয়া হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, এই দিকটাতে যেতে চাই। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় বসবাসরত অবস্থায় অর্থাৎ হিজরতের আগে মক্কাতুল মুকাররমায় ছিলেন, আর ওই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে ঘোষণা যে মদিনাতুল মুনাওয়ারাতে সফর করার ব্যাপারে, হিজরত করার ব্যাপারে। যখন যেই রাত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করবেন, ওই মুহূর্তটাও এমনই ছিল। নিজের জন্মস্থান যেখানে হজ করা হয়, যেখানে মাকামে ইব্রাহিম রয়েছে, আর যেখানে হাজারো শান ও শওকতের কথা কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে, এমন একটা স্থান থেকে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নেবেন, এই বিদায় মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করলেন, হে আল্লাহ,
তুমি আমাকে এমন একটা স্থান নির্ধারিত করে দাও, এমন একটা স্থানে আমাকে পৌঁছিয়ে দাও যেটা তোমার কাছেও প্রিয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে ওই স্থানে নিয়ে যাও, আমি তো হিজরতে বের হচ্ছি, আমাকে সেখানে নিয়ে যাও আল্লাহ, যে স্থান তোমার পছন্দের। আর এর বর্ণনাতেই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা মদিনাতুল মুনাওয়ারাই আমার নবীর জন্য নির্ধারিত করেছেন। এরপরে আসি ওই হাদিসে মোবারকার দিকে, তোমরা যা নিজে পছন্দ করো নিজের প্রিয় ব্যক্তিদের জন্য তাই পছন্দ করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা মদিনাতুল মুনাওয়ারা পছন্দ করেছেন, চয়েস করেছেন, সিলেক্ট করেছেন, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই মদিনাতুল মুনাওয়ারার দিকেই হিজরতের অগ্রসর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে এই যেটা বিষয়টা না শুধু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়েছেন সেটা বরং সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের বহু বছর পূর্বে, 1000 বছর পূর্বে কমবেশ, জি, সে 1000 বছর পূর্ব থেকে এটা সিলেক্টেড যে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা পাকে হিজরত করবেন। সুবহানাল্লাহ। এবং এটা আমরা ব্যাকগ্রাউন্ডের অনেক ইতিহাস শুনেছি। সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ঘর তৈরি করে সেখানে প্রতিনিধি নির্ধারণ করে দিয়েছেন তুব্বে আউয়াল হুমায়রি নামক এক বাদশা। সে অপেক্ষমান ছিল বংশ পরম্পরায় তার জন্য। তার মানে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই শহর দিবেন এবং এই শহরকে মর্যাদাপূর্ণ করবেন আল্লাহ নবী ইসলামের ওসিলাতে, আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। জি, এরপরে এখানে শেষ নয়, আরেকটা হাদিস বলে আমি মদিনাতুল মুনাওয়ারাতে যারা সেখান থেকে বিদায় নেয় তাদের কিছু উদাহরণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারাতে উপস্থিত হলেন। এরপর থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতবার যেখান থেকেই সফর করে মদিনাতে আসতেন, হাদিসে পাকের মধ্যে বর্ণিত যখনই মদিনাতুল মুনাওয়ারার কাছাকাছি আসতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সওয়ারির স্পিডকে আরো বাড়িয়ে দিতেন, যাতে করে আরো দ্রুত গতিতে মদিনাতুল মুনাওয়ারাতে পৌঁছানো যায়। ব্যাপারটা কিন্তু কেমন না জি মাদানীশীল দর্শকবৃন্দ, এই সকল বিষয়ে কিন্তু আশিকগণ ফলো করে যে এটা তার মাতৃভূমি, আমি যাচ্ছি স্বাভাবিক গতিতে যাব, জি জি জি, কিন্তু এটাকে আমি ভালোবাসি এজন্য গতিটাকে বৃদ্ধি করে দিলাম। তার মানে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুসলিমাকে আমাদের উম্মতে মুহাম্মাদীদেরকে এটা শিক্ষা দিলেন যে মদিনা পাকের সাথে সম্পর্ক আছে, অপেক্ষা করিও না, যত দ্রুত সম্ভব সেখানে পৌঁছে যাও, এটাকে ভালোবাসো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফেইলি সুন্নাত ধারা, এই ফেল ধারা, কাজ ধারা এটাই প্রমাণিত। আমি মাদানীশীল দর্শকবৃন্দকে অনুরোধ জানাবো, আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছে, অপেক্ষা করিয়েন না, অপেক্ষা করিয়েন না। অনেক দরিদ্র মানুষ আছে যারা কাঁদতে থাকে মদিনায় যাওয়ার জন্য, অর্থের কারণে যেতে পারে না। আপনার কাছে অর্থ আছে কিন্তু আপনি যাচ্ছেন না, এটা কেমন? আরে যে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন এবং হাদিসে কারীমাতে ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার জিয়ারত করবে কিয়ামতের দিন তার শাফাআত করব। জি জয়ীর, এরপরে যে বিষয়টা এখান থেকে আমি তুলে আনতে চাই সেটা হলো গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় যাচ্ছেন, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার হাদিসে পাকের মধ্যে বারবার মক্কাতুল মুকাররমার দিকে ফিরে তাকাচ্ছেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশ্রুসিক্ত ছিলেন, কেননা পবিত্র স্থান থেকে হেরেম শরীফ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে হিজরত করছেন, অর্থাৎ পবিত্র স্থান থেকে ফিরে যাওয়া অর্থাৎ বিদায় নিয়ে যাওয়া, এটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস থেকেও জানা গেল যে পবিত্র স্থান থেকে ফিরে যাওয়াটা এটাও একটা দুঃখের বিষয়, যাতে করে এমন আশা ভরসা থাকে আল্লাহ বারবার যেন আমরা এখানে আসতে পারি, বারবার যেন আমরা আকাঙ্ক্ষা রাখা আর অন্তরের মধ্যে একটা দরদ রাখা যে আমি যেন বারবার আসতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জহির ভাই আরেকটি হাদিসে মোবারকা যা আজকেই এই অনুষ্ঠানের জন্য তৈরি করতে গিয়ে প্রস্তুতি নিতে গিয়ে আমার চোখের সামনে পড়লো। এর আগে আমি পড়িনি, হয়তোবা ওলামা একরাম অসংখ্য বার এই হাদিসে পাক বর্ণনা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দোয়া করলেন আল্লাহ তাআলার দরবারে। আমি ওই ব্যক্তিদের উদ্দেশ্যে এই হাদিসে পাক নিয়েছি যারা বলে মক্কা ফজিলতপূর্ণ মদিনা নয়, কেউ বলে মদিনা ফজিলতপূর্ণ মক্কা নয়।
ফজিলত পূর্ণের দিকে আমরা যাচ্ছি না, আর এই কথা নিয়ে বাড়াবাড়িও করছি না। এই হাদিস দ্বারা একবার বুঝি আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কতটুকু মদিনাকে ভালোবাসতেন। আল্লাহ নবী ইরশাদ করেন, হে আল্লাহ, আমাকে মদিনার ভালোবাসা এমনভাবে দান করো যেমনিভাবে মক্কার ভালোবাসা দিয়েছো। এর পরের অংশে আল্লাহ নবী ইরশাদ করেন, আও আসাদ্দা, তার চেয়েও বেশি দান করো। অর্থাৎ মক্কার প্রতি যে আমার ভালোবাসা ছিল, মদিনার ভালোবাসা এমন দান করো, মক্কায় যেমন ভালোবাসা ছিল তার চেয়েও বেশি আমাকে মদিনার ভালোবাসা দান করো। যেখানে দোনো জগতের মালিক ও মুক্তার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেন, আমাকে তার চাইতেও বেশি ভালোবাসা মদিনার জন্য দান করো। সেখানে আশিকে রসুল একবার নয়, বারবার নয়, হাজারবার নয়, লক্ষ বারও যদি যায়, তারপরেও তার রশিদ টানতেই থাকে পিছনে, যেন আরো একবার আমি মদিনাতে যেতে পারি, আরো একবার মদিনাতে যেতে পারি। যারাই বলে এই কথা জহির ভাই, মক্কা আর মদিনা ফজিলতপূর্ণ, ওখানে যাব না সেখানে যাব, এটার দিকে যাচ্ছি না। এই হাদিসে পাক দেখি আমরা, আল্লাহ নবী দোয়া করেছেন মক্কার চাইতেও আরো বেশি আমাকে ভালোবাসা দান করেন। ফজিলতের বিষয়ে এক বিষয়, ভালোবাসার জিনিস আরেক। জি জি, যে ফজিলত হলেই যে তাকে বেশি ভালোবাসতে হবে তা কিন্তু না। ভালোবাসা আসলে একটি ভিন্ন বিষয়। ভালোবাসা দেখবেন আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসি না, আসলে এই সন্তানকে যে ভালোবাসি এটা কি পাওয়ার আশায়, মানে বিষয়টা এরকম, ঠিক না? পাওয়ার আশায়, বৃদ্ধি পাওয়ার আশায়, অধিক পাওয়ার আশায় অনেকে কিন্তু ভালোবাসে না। শুধু যে গিভ এন্ড টেকের জন্য ভালোবাসা তা কিন্তু না। হ্যাঁ, গিভ এন্ড টেকের জন্য ভালোবাসা হয়, দেয়া নেয়ার জন্য, কিন্তু শুধু যে তাই না। আল্লাহ তাআলা আমাদেরকেও তৌফিক দান করুক। আমাদের সাথে অনেক সোশ্যাল মিডিয়ার ইসলামী ভাইরা রয়েছে, বিনতে কালাম, ওমর ফারুক আত্তারি, HM মিরাজ শাহ, তসলিম উদ্দিন, আলহামদুলিল্লাহ, এছাড়া মোহাম্মদ আলম খান, এছাড়া করিম সর্দার সহ অনেক ইসলামী ভাই আমাদের সাথে সংযুক্ত রয়েছে। আপনাদেরকেও মোবারকবাদ যারা আমাদের সঙ্গ দিচ্ছেন। আপনারা দিতে পারেন। আজকের এই অনুষ্ঠান আমাদের সর্বশেষ অনুষ্ঠান। আমাদের সাথে রয়েছে আমাদের আরমান আত্তারি, সাল্লাম আহলবাড়ি। আরমান ভাইয়ের কাছ থেকে তো অনেক আগে থেকেই অনেক নাচ শুনতাম, কালাম শুনতাম। তো আজকের এই অনুষ্ঠানেও যদি আমাদেরকে কিছু কালামের কয়েকটি পংক্তি শুনিয়ে দিতেন। মাশাআল্লাহ। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم. صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله. اللہ میرے اللہ، اللہ میرے اللہ، میرے اللہ یا رب محمد میری تقدیر جگا دے، یا رب محمد میری تقدیر جگا دے، صحرائے مدینہ مجھے آنکھوں سے دکھا دے، صحرائے مدینہ مجھے آنکھوں سے دکھا دے، پیچھا میرا دنیا کی محبت سے چھڑا دے، پیچھا میرا دنیا کی محبت سے چھڑا دے، یا رب مجھے دیوانہ مدینے کا بنا دے، یا رب مجھے دیوانہ مدینے کا بنا دے، اللہ میرے اللہ، اللہ میرے اللہ، میرے اللہ، میرے اللہ، روتا ہوا جس وقت میں در یار پہ پہنچوں، روتا ہوا جس وقت میں در یار
दीदार पे पहुँचूं, उस वक्त मुझे जलवाए महबूब दिखा दे, उस वक्त मुझे जलवाए महबूब दिखा दे। दिल इश्क मोहम्मद में तड़पता रहे हरदम, दिल इश्क मोहम्मद में तड़पता रहे हरदम। सीने को मदीना मेरे अल्लाह बना दे, सीने को मदीना मेरे अल्लाह बना दे। अल्लाह मेरे अल्लाह, अल्लाह मेरे अल्लाह। अतार से महबूब की सुन्नत के लिए खिदमत, डंका ये तेरे दीन का दुनिया में बजा दे, डंका ये तेरे दीन का दुनिया में बजा दे। अल्लाह मेरे अल्लाह, अल्लाह मेरे अल्लाह, मेरे अल्लाह, मेरे अल्लाह। এর কাছে আসলেই আমরা অনেক নাচ শুনেছি, অনেক পুরনো মুবাল্লিগ। আমরাও যখন আমি দাওয়াত ইসলামীতে প্রথম আসি, আমার থেকেও আগে আরমান ভাই মাদানী পরিবেশে, মাশাআল্লাহ, মাদানী পরিবেশে আমি আসার পরে আরমান ভাইয়ের কাছ থেকে অনেক নাচ শুনতাম, বয়ানও শিখেছি, শুনেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুন হায়াতের মধ্যে, ইলমের মধ্যে। মাদানী দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম মদিনার থেকে আশিকানে রসুলদের বিদায় প্রসঙ্গে। আর আশিকে রসুলগণ কিভাবে মদিনা পাক থেকে বিদায় গ্রহণ করে, আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামের কাছ থেকে সেটা শুনলাম যে আসলেই মদিনাকে প্রিয় করা, প্রিয় জায়গা থেকে বিদায় নেওয়ার সময় অশ্রুসিক্ত হওয়া, যেটা প্র্যাকটিক্যালি বর্তমান সময় শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুমুল আলিয়া আমাদেরকে শিখাচ্ছেন যে মদিনা পাক থেকে যখন মায়ের কাছ থেকে কোলের শিশুকে যখন নিয়ে যাওয়া হয়, যেভাবে সন্তান কাঁদতে থাকে, মা কাঁদতে থাকে, ঠিক অনুরূপ ওই বিচ্ছেদের অবস্থান আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুমুল আলিয়া। আমরা দেখব মাদানী চ্যানেলের দর্শকবিন্দু সেই দৃশ্যটাও, যে শেখ তরিকাত আমির আহলে সুন্নাত যখন মদিনা পাকে হাজিরি দেন আর সেখান থেকে বিদায় নিয়ে আসার সময় দেয়ালগুলোকে কিভাবে চুমু দেন, কিভাবে জড়িয়ে ধরে কাঁদেন, এই বিষয়টাও আমরা দেখব। আমরা কিছু মাদানী ফুল শ্রবণ করে নিই জাকির ভাইয়ের কাছ থেকে। মদিনাতুল মুনাওয়ারা থেকে বিদায় নেওয়ার যে কথাগুলো হাদিসে পাকের মধ্যে রয়েছে, বা সেখান থেকে কিভাবে বিদায় নিতে হবে, অনেকগুলো হাদিসে কারিমা জহির ভাই বর্ণিত রয়েছে মদিনা থেকে বিদায় নেওয়ার ব্যাপারে। সাহাবা ইকরামের ব্যাপারে শুনি যে সাহাবা ইকরাম মদিনা থেকে বিদায় কিভাবে নিতেন। আমরা সর্বসাধারণ আমাদের বিদায় নেওয়ার ধরন একটা, ওলামায়ে আহলে হক যারা মদিনাতুল মুনাওয়ারাতে যান তাদের বিদায় নেওয়ার ধরন কিন্তু আবার ভিন্ন। হয়তোবা আমরা দেখি একভাবেই তারা সেখান থেকে বিদায় নিয়ে চলে আসে, আবার তার চাইতেও উচ্চ মাকামের যারা মুহাদ্দিস যারা রয়েছেন তাদের আবার মদিনা থেকে বিদায় নেওয়ার ধরনই ভিন্ন। এমনও পাওয়া যায় ঘটনা, মদিনা থেকে বিদায় নিতে গিয়ে অনেক আশিকের ইন্তেকাল হয়েছে, সেটাকে ধরে রাখতে পারেনি, অর্থাৎ নিজেকে কন্ট্রোল করতে পারেনি, না পারার কারণে মারা গিয়েছে। তো সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানদের মধ্যে মদিনা থেকে বিদায় নেওয়ার যে একটা অভ্যাসে মোবারকা ছিল, আর এটাও তারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জীবদ্দশায় তার হায়াতে মোবারকা থেকেই শিখেছেন কিভাবে মদিনা থেকে বিদায় নিতে হবে। একবার এক গ্রাম্য সাহাবী আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার করার জন্য, জিয়ারত করার জন্য, ফয়েজ বরকত হাসিল করার জন্য, দ্বীনে ইসলামকে শেখার জন্য। এরপরে যখন কিছুদিন অতিবাহিত হয়ে গেল,
সেখান থেকে সে বিদায় নিবে, কেননা গ্রামে তাকে ফিরে যেতেই হবে নিজের ফ্যামিলির কাছে। এটাও একটা মানুষের জীবনের একটা অংশ। কিন্তু এক জায়গাতে গিয়ে কিন্তু আমরা সারা জীবন থাকতে পারবো না, আমাদেরকে আবার ফিরে আসতেই হবে নিজের জায়গাতে। জি জি, হয়তো ফ্যামিলির কাছে, নিজের বাড়িতে, নিজের ঘরে আবার ফিরে আসতে হবে। আমরা মদিনাতে বারবার যারা যাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে এমন সৌভাগ্য দিয়েছে যে বারবার যারা যায়, এমনও লোক আছে বছরে 2, 4, 5 বারও যায়, অনেক লোক আছে সারা জীবনেও যায় না। একটা কথা প্রায় সময় মনে পড়ে জহির ভাই, সেটা হলো গিয়ে মদিনাতে যাওয়ার জন্য শুধু পাসপোর্ট আর ভিসা এটা না, অনেক অনেক কোটিপতি আছে, তারা একবারের জন্য কিন্তু মদিনাতে যেতে পারেনি। আবার এমনও লোক আছে যাদের সহে সম্বল কিচ্ছু নেই, সে ব্যক্তিও মদিনা ঘুরে আসছে। বোঝা যায় না, বলা যায় না কখন তার রিজিক মদিনার গলিতে লেখা আছে, মদিনার হোটেলে লেখা আছে, মদিনার খানাপিনা কখন তার রিজিকে লেখা আছে। তো যখন ওই সাহাবি আসলেন, গ্রাম্য সাহাবি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিদায় তো তাকে নিতে হবে, যেতে হবে। কিছুদিন ইলমে দিন শিখলেন, কিছুদিন সাহাবা একরামের সংস্পর্শে ছিলেন, কিছুদিন দিন ইসলামের নেকির দাওয়াত দিলেন, এখন নিজের বাড়িতে ফিরে যাবেন। তো একদিন রাতে তিনি উঠলেন, উঠে তাহাজ্জুদের নামাজ পড়লেন এবং ফজরের নামাজের পরে সে বিদায় নিবে। ফজরের নামাজের পরে যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য সাহাবা একরামদেরকে নিয়ে মসজিদে নববীতে বসে আছেন, নামাজের পরে বসে আছেন সাহাবা একরাম সামনে, ওই সাহাবিও আসলেন আল্লাহ নবী থেকে বিদায় নেওয়ার জন্য। তো সেখানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না বলে ওই গ্রাম্য সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কানে কানে ফিস ফিস করে বলতে লাগলেন যে আপনি একটু বলেন আল্লাহ রসুলকে, আমি আজকে বিদায় নিতে চাই, আমি এখান থেকে যেতে চাই। ওই সাহাবী শুধু এতটুকুই বলল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে যে আপনি একটু বলেন আল্লাহ নবীকে, বলার মতো হিম্মত আমার কাছে নেই, সাহস আমার নেই, আল্লাহ নবী যেন আমাকে বিদায় দেয়, আমাকে ঘরে যেতে হবে, বাড়িতে যেতে হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এই কথা আল্লাহ নবীকে না বলে নিজে কান্না শুরু করে দিলেন, নিজে কান্না শুরু করলেন আর বললেন, দেওয়ানা আসছো তো একবারই জীবনে, বারবার তো আসার সুযোগ নাও হতে পারে, এত তাড়াতাড়ি যাওয়ার জন্য কেন ব্যস্ত হয়ে গিয়েছো, আর এত তাড়াতাড়ি কেনই বা যাবে? এখানে আসার পরে তুমি যা তৃপ্তি পেয়েছো, পৃথিবীর কোনো জমিনে গেলে তুমি এই তৃপ্তি পাবে না, কোনো স্থানে গেলে এই তৃপ্তি পাবে না। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিসে মোবারকার মধ্যে জহির ভাই ওই মাটিকে খাকে শেফার মাটি বলেছেন আল্লাহ নবী, আর ওই জায়গাকে রিয়াজুল জান্নাহ বলেছেন আল্লাহ নবী, ওই মিম্বারকে আল্লাহ নবী শ্রেষ্ঠ মিম্বার বলেছেন, আর ওই হুজরাকে আল্লাহ নবী শ্রেষ্ঠ হুজরা বলেছেন। তো এমন জায়গা, এমন জমিন কোথাও তুমি পাবে না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তাকে ইনফরাদি কৌশিস, একক প্রচেষ্টা বুঝানোর চেষ্টা করলেন, কেন যাবে, মাত্রই তো আসছো, আর কিছুদিন থেকে যাও আল্লাহ নবীর দরবারে। ওই সাহাবী আবার সেখান থেকে চলে গেলেন, নিজে কাজের মধ্যে লেগে গেলেন, আর যায়নি। আবার 1 সপ্তাহ পরে ঘুরে আবার বাড়ির কথা মনে পড়লো, ফ্যামিলি আছে, সন্তান আছে, মা বাবা আছে, তাদের কাছেও যেতে হবে। আবার একদিন গেলেন, ফজরের নামাজের পরে বসলেন সব সাহাবা একরাম আল্লাহ নবীর সামনে। ওই দিনকে আর সিদ্দিক আকবর ছিল না, ওই দিনকে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন আর বললেন, আমার সাহস হচ্ছে না আল্লাহ নবীকে বলার কি আমি মদিনা থেকে বিদায় নিব, এটা আমার পক্ষে সম্ভব নয়। আসছি আর বিদায় নিয়ে চলে যাব, নবী থেকে যাবে, আমার নবী আমাদের জন্য কাজ করছেন, আমার নবী আমাদের জন্য চেষ্টা করছেন, আর আমি আমার নবীকে এভাবে রেখে চলে যাব। আপনি একটু বলেন আল্লাহ নবীকে আমার ফ্যামিলির কাছে যাওয়া দরকার। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, তোমার এই বিদায়ের কথা আমি আমার নবীকে বলতে পারবো না। দেখো তুমি, যারা আসছে যারা, তারা এখানেই থেকে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন দরদি, সবার থাকার ব্যবস্থাও করে দিয়েছে। যদি তোমার থাকতে কষ্ট হয়, খেতে কষ্ট হয়, তবে তুমি এটা বলতে পারো, তারপর যাওয়ার কথা বলিও না এই দরবার ছেড়ে। আবার চলে গেলেন। আবার 3য় সপ্তাহে আসলেন। এবার এসে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাতে করে একটা না একটা রাস্তা বের হয়ে যায়। 3য় সপ্তাহে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে কানে যখন বলা শুরু করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে তাকে কাছে ডাকলেন আর বললেন, কাছে আসো। 3 সপ্তাহ পর্যন্ত আমি দেখি তুমি সিদ্দিক আকবরকে সুপারিশ করার জন্য বলেছো, তুমি ফারুক আজমকে সুপারিশ করার জন্য বলেছো, এখন ওসমানে গনিকে গেছো, কতজনের কাছে যাবে তুমি? যদি প্রয়োজন হয় তুমি চলে যাও, এখানে থাকার প্রয়োজন নেই, যদি প্রয়োজন হয় ঘরে যাও, সেটাও তোমার দায়িত্ব, সেটাও তোমার কাজ। একজন সাহাবী জীবদ্দশায় আমার নবীকে ঈমানের সাথে দেখলেন, আর মদিনা থেকে বিদায় নেওয়ার অবস্থা কেমন দেখেন। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ পার হয়ে গেল, তারপরও আল্লাহ নবীর কাছে গিয়ে বলার সাহস রাখলেন না, বলতে পারলেন না, ইয়া রাসূলুল্লাহ আমাকে বিদায় দিন, আমাকে যেতে হবে। পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই তাকে ডেকে সেখান থেকে বিদায় দিলেন, প্রয়োজন থাকতেই পারে। তো আমরা যখন মদিনাতুল মুনাওয়ারাতে যাই,
আমাদের হৃদয়টা যেন সেখানে শিকল দিয়ে বেঁধে আসে, সেখানে যেন শিকল দিয়ে বেঁধে আসে। ফিরে আসার পরে যেন বারবার যাওয়ার কোনো ব্যবস্থা হয়ে যায়, বারবার যাওয়ার জন্য দোয়া করি আমরা, বারবার যাওয়ার জন্য আল্লাহ নবীর দরবারে ফরিয়াদ করি যেন বারবার সেখানে আমরা যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেখ। কৃষ্ণ ভাইরা মাঝে শুভেন্দু, বাস্তবিকই আশিকানে রাসূলগণ যারা সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের শিক্ষায় প্রশিক্ষণ নিয়েছেন, আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে জাম, তাবেঈন, তাবেঈন, আউলিয়া ইকরামের আদর্শে আদর্শিত হয়ে বর্তমান জামানার মহান অলিগণ কিভাবে মদিনা পাক থেকে বিদায় নেন, আমরা তার কিছু দৃশ্য দেখি মাদানী চ্যানেলে। জি, আমির আহলে সুন্নাতের সেই মদিনা থেকে বিদায়ের দৃশ্যকে চালিয়ে দিন। মন দুঃখ ভারাক্রান্ত, মদিনার আশিকের হৃদয় খণ্ড বিখণ্ড হয়ে পড়ে আছে, যেন অন্তরের সবটুকু সুখ কেউ ছিনিয়ে নিয়ে গেছে। लौटना किसी आशिक से पूछिए, ऐसा लगे कि रूह बदन से गुजर गई। যেমন করে কবি বলেছেন, মন, হৃদয়, শরীর, আত্মা সবকিছু মিলে যেন এই কথার প্রতিধ্বনি করছে, তোমার শহর ছেড়ে যাব আর কার দুয়ারে। सदमाए हिजर कैसे सहूंगा, अलवदा शाहे আশিকে মদিনা মদিনার বিরহে অশ্রু বর্ষণ করতে রইলেন। শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, মদিনা ছেড়ে যাওয়ার কালে অশ্রু বর্ষণ করা মদিনার হাজিরি কবুল হওয়ার দলিল। हिजर की अब घड़ी आ रही है, दिल हुआ जाता गए पारा पारा, दिल हुआ जाता गए अलवदा शाहे मदीना। इस तरह शौक से मैं चला था, किस तरह शौक से मैं चला था, दिल का गुलचा खुशी से खिला था, आहब छूटता है मदीना। আমিরে আহলে সুন্নাত বিদায়ী হাজিরের জন্য অশ্রুসিক্ত নয়নে, বিরহ বিক্ষত মনে, কম্পনরত পায়ে বাকি শরীফে হাজির হন। আপনারা হয়তো একটি শব্দ শুনে থাকবেন, রাকসে বিসমিল। এর মানে দাঁড়ায় ওই পশু, পাখি বা অন্য কিছু যার গলায় ছুরি চালানো হয়েছে এবং সে তড়পাচ্ছে। যখন আশিক মদিনা ছাড়তে বাধ্য হয়, তখন অন্তরের অবস্থাও এর চেয়ে ভিন্ন কিছু হয় না। चले गुलाम लीजिए आखिरी सलाम,
चले गुलाम लीजिए आखिरी सलाम लीजिए आखिरी सलाम लीजिए ইসলাম ভাইরা, মাদানী দর্শকবৃন্দ, আমরা দেখছিলাম শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার মদিনা থেকে বিদায়ের, আশিকে রসুলের বিদায়ের হৃদয়গ্রাহী দৃশ্য। আসলেই যখন মদিনা পাক থেকে বিদায়ের সময় হয়, এমন কোনো আশিক নেই যার অশ্রুসিক্ত হয় না। প্রতিটি আশিকে রসুল অশ্রুসিক্ত হয়ে যায়, হৃদয়ে কাঁপতে থাকে। আর হ্যাঁ, আমরা শুনতেও পেরেছি, কিতাবে এসেছে যে মদিনা পাক থেকে বিদায় নেওয়ার সময় অশ্রুসিক্ত হওয়া, চোখের পানি প্রবাহিত হওয়া, এটা কবুলিয়তের একটি নিদর্শন। আল্লাহ তাআলা আমাদেরকেও বারবার বা আদাব মদিনা পাকে হাজিরি তৌফিক দিন। জি আরমান ভাই। সাহাবা কেরাম আলাইহিম রিদওয়ান কে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কোথাও পাঠাতেন, কোন শহরের গভর্নর হিসাবে বা দ্বীনের খিদমতের জন্য পাঠাতেন, তো সাহাবা কেরাম কান্না করতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে ছেড়ে যাব না, আপনি অন্য কাউকে পাঠিয়ে দিন, আমি আপনার দরবার ছেড়ে কোথাও যেতে পারবো না, আপনি এখানে আছেন, আমরা প্রতিদিন আপনাকে দেখি, যখন খিদে লাগে আপনাকে দেখলে আমাদের খিদা নিবারণ হয়ে যায়, পাহাড় সমতুল্য যখন কষ্ট মাথার উপরে ভেঙে আসে, দৌড় দিয়ে আপনার দরবারে আসি, আপনার নুরানি জলওয়া দেখি, নুরানি চেহারা দেখি, আমাদের পাহাড় সমতুল্য কষ্টগুলো, বিপদগুলো দূর হয়ে যায়, আপনাকে ছেড়ে কোথাও যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, দ্বীনের খাতিরে যাও, যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে আমার কথা শোনো, ইসলাম প্রচারের জন্য তোমরা যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর দিতেন যাওয়ার জন্য, কিন্তু ছেড়ে যেতে চাইতেন না মদিনা শরীফ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেন, চলো আমি তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। সাহাবা কেরামের সাথে যেতেন, অনেক দূর পথ হেঁটে যেতেন, এরপর বলতেন যাও, ইসলাম প্রচার করার জন্য যাও। দেখুন, আমি অনেক হাজী সাহেবকে জিজ্ঞেস করেছি আমাকে মদিনা শরীফের ব্যাপারে কিছু বলুন, তো তারা বলেছে কি খোদার কসম, আমি গিয়েছি, সেখান থেকে ফিরে আসার আমার মন কখনো চায়নি। আরও কিছু হাদিসে কারিমা, আরও কিছু রিওয়ায়াত এমন পাওয়া যায় যে আশিকরা বলে, হায় আমি যদি মদিনার পাথর হতাম, হায় আমি যদি মদিনার ধুলিকণা হতাম, বা আমি যদি মদিনার মাটি হতাম, তো আমার নবী আমার উপর থেকে হেঁটে যেত আর আমি আমার নবীর কদম মোবারকের ছোঁয়া পেতাম। কিছু হাজী সাহেবরা বলেছেন যে আমি যখন ফিরে আসলাম, রাতের বাড়িতে ঘুমালাম, তো স্বপ্নে দেখছি আমি মদিনায় আছি। আমি ঘুম থেকে উঠলাম আর কান্না করতে শুরু করে দিলাম। আমার স্ত্রীকে বললাম, আমরা কি এখনো কি মদিনায় আছি? বলে না না, আমরা বাড়িতে চলে এসেছি। তো মদিনা থেকে আসতে কেউ চায় না। আর একটি হাদিসে কারিমা রয়েছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমি সর্বপ্রথমে জান্নাতে প্রবেশ করব, এবং যারা মদিনায় এসেছে আর মদিনায় মৃত্যুবরণ করেছে তারা আমার প্রতিবেশী, তারা আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা আমাদেরকেও তৌফিক দান করুক। মাদানী দর্শকবৃন্দ, অনেকে সোশ্যাল মিডিয়ার দর্শক আমাদের সাথে রয়েছে, মোহাম্মদ আবু বকর আত্তারি, জাকির ভাই, জুবির ভাই, আরমান ভাই, সবাইকে মুবারকবাদ, মাশাআল্লাহ। মোহাম্মদ মহিউদ্দিন আত্তারি চট্টগ্রাম থেকে দেখছি, মোহাম্মদ আমির হুসাইন, মোহাম্মদ আসামা চৌধুরী, তিনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। আহলান সাহলান মুবারকবাদ মোহতারাম।
সংশ্লিষ্ট সবাইকে মোবারকবাদ। করিম সর্দার লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর সময় থাকলে আরমান ভাইয়ের মুখে মাওলাই আসাল্লিম ওয়াসাল্লিম নাতি শুনতে চাই। এছাড়াও আমাদের আরও অন্যান্য ইসলামী ভাই সাথে রয়েছেন। ইনশাআল্লাহ তাআলা যদি সম্ভব হয় আমরা চেষ্টা করব শোনার জন্য। জি জাকির ভাই আপনি বলছিলেন মদিনাতুল মুনাওয়ারা থেকে বিদায় নেওয়ার ব্যথা। আমরা কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাতের ভিডিও দৃশ্য দেখলাম, আর এটাই বাস্তব। তার হৃদয় তো কাঁদবে না যার হৃদয়ের মধ্যে মদিনার ভালোবাসাটা জন্মাবে না। তার হৃদয়টাই কাঁদবে যার হৃদয়ের মধ্যে রয়েছে মদিনার ভালোবাসা, মদিনার টান। একটা কথা আছে না জহির ভাই, যে আমি 20 বছর 30 বছর 40 বছর অপেক্ষায় ছিলাম কবে মদিনাতে আসব, আর এতটা বছর অতিবাহিত হওয়ার পরে যখন চলেই আসলাম, আবার সেখান থেকে বিদায় নেওয়াটা এত সহজ নয়, এত সহজ নয়। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলাই জজবুল কুলুব কিতাব থেকে তিনি নকল করেন কি একজন আশিক কেমন হয়। দর্শক শ্রোতা, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলাই ওই ব্যক্তি যাতে খাতামুল মুহাদ্দিসিন বলা হয়, ওই ব্যক্তি। তো তিনি বলেন যে মদিনা থেকে যখন কোনো ব্যক্তি বিদায় নেয়, তার উদাহরণ এমন, যখন কোনো ব্যক্তিকে সে চামড়া যে আছে উপরে চামড়া, এই চামড়াকে যখন মানুষ, জীবিত মানুষের চামড়াকে খুলে নেয়, যে যন্ত্রণা হয় তার চাইতে বেশি যন্ত্রণা যখন কোনো আশিক মদিনা থেকে বিদায় নেয়। তার কারণ হলো গিয়ে এটা কেউ জানে না কি আমি আবার ফিরে আসতে পারবো কিনা মদিনাতে, আমার জন্য সেই ব্যবস্থা হবে কিনা মদিনাতে। তো মদিনা থেকে ফিরে আসার কষ্টটা একমাত্র তারাই বুঝবে যারা আশিক রয়েছে, যারা মদিনার দেওয়ানা রয়েছে, মদিনার পাগল আছে, তারাই বুঝবে মদিনা থেকে ফিরে আসাটা, মদিনা থেকে বিদায় নেওয়াটা। তবে আমি এটাও বলবো, মদিনা থেকে যেন কেউ বিদায় না নেয়, মদিনা থেকে যেন কেউ বিদায় না নেয়, এটা যেন সেখানে লিখে আসে, সেখান থেকে দোয়া করে আসে, আল্লাহ আমি এখান থেকে বিদায় নিচ্ছি না। এটা তো আসলে আমাদের তো প্রত্যেকের আশিক রাসূলের দোয়া থাকে, হে আল্লাহ আমাদেরকে ঈমান ও ক্ষমার সাথে মদিনাতে মৃত্যু দান। আমিন আমিন। নিঃসন্দেহে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মদিনা পাকে মৃত্যু কেন আমরা কামনা করব না, যেখানে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মদিনাতে মৃত্যুবরণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন যখন উঠবেন, তারাও সাথে প্রতিবেশীকে নিয়ে উঠবে, প্রতিবেশীর সাথে উঠবে, তাদের কবর আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। আর মদিনাতে ইন্তেকালকারীকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের প্রতিবেশী হিসেবে ঘোষণা দিয়েছেন। যারা মদিনাতে ইন্তেকাল করবে তারা আমার প্রতিবেশী, তাদেরকে নিয়ে আমি জান্নাত কিয়ামতের ময়দানে উঠব। জান্নাতুল বাকিটা জি আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে হাজিরি দেওয়ার। আসলে জান্নাতুল বাকি এটা এমনই এক জায়গাতে অবস্থিত, এক তো মদিনা তো আছেই, সুবহানাল্লাহ, এটা বরকত তো বরকত, একেবারে সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম শরীফ আছে না, পা মোবারক, এই পা মোবারকের সোজা হচ্ছে জান্নাতুল বাকি। সুবহানাল্লাহ, মানে ওখানে থাকা, ওখানে দাফন হওয়া, মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি কদমে ঘুমিয়ে যাওয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে যেন বা আদাব মদিনাতে হাজির তৌফিক দেন। যেটা আমরা ভিডিওর মধ্যে দেখলাম জহির ভাই, আপনিও বললেন, যদি আমরা মদিনাতে উপস্থিত হয়ে যাই আর হতে পারি আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করে, তবে আসার সময় অর্থাৎ সেখান থেকে কিছু দিনের জন্য আবার নিজের ঘরে আসা, সেটা আসার সময় যদি হৃদয়টা কাঁদে, চোখ থেকে অশ্রু সিক্ত হয়, তবে বুঝতে হবে আমার হাজিরিটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কবুল হয়েছে। আসার সময়ও কিছু আদব রক্ষা করতে হবে, সেখানে হাদিসে পাক অনুযায়ী আমাদেরকে চলে আসতে হবে সেখান থেকে, যেভাবে আসার কথা হাদিসে পাকের মধ্যে বলেছে। আসা এবং যাওয়া আরমান ভাই, জহির ভাই, দুইটাই সুন্দর পদ্ধতি রয়েছে। যেটা যাওয়ার, যেটা অনেক মানুষ কি করে, তাড়াহুড়া, মদিনাতে চলে আসছি, আশিক তো আশিকই হয়, যখন মদিনাতে চলে আসছি সাথে ব্যাগ আছে, সাথে মানুষ আছে, 2-3 দিন সফর করার পরে মদিনাতে পৌঁছানোর পরে চেহারা, কাপড়, এরপরে নিজের একটা শারীরিক অবস্থা ঠিক থাকে না। 3 দিন 4 দিন সফরের পরে যখন কেউ মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত হয়, তো রুকনেশ্বর হাজী আব্দুল হাবিব ভাই ভালো একটা পরামর্শ দেন এখানে দর্শককে। তিনি বলেন, আমরা যখন মদিনাতুল মুনাওয়ারা শহরে পৌঁছে যাই, তখন সর্বপ্রথম আমরা যে হোটেল নিব সেই হোটেলে যাই, গিয়ে ব্যাগ রাখি,
কাপড় পরিবর্তন করি, ফ্রেশ হই, অজু গোসল করি, নতুন পোশাক পরিধান করি, সুগন্ধি লাগাই, একটু যখন রিল্যাক্স হব, এরপরে মদিনাতুল মুনাওয়ারাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে আমরা হাজিরি দিই, কেননা আমরা যেন আরামের সাথে, হৃদয়ের প্রশান্তির সাথে সেখানে উপস্থিত হতে পারি। এই ভুলটা অনেকেই করে, তাড়াহুড়া বা কখন যাব একটা মনের মধ্যে একটা আকুলতা থাকে, তাড়াতাড়ি করে সেখানে উপস্থিত হয়ে যায়, না সুগন্ধি, না ধোয়া পোশাক, না নতুন পোশাক, না ইজি হতে পারি আমরা। এটা যেন আমরা না করি, একটু ইজি হয়, ফ্রেশ হয়, তারপর যে আর বিদায় নেওয়ার যে বিষয়টা রয়েছে আমরা শুনবো আপনার কাছে। দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনাদের যাদের কাছে আশেপাশে কলম আছে, কলমকে সংগ্রহ করে নিন, কাগজকে সংগ্রহ করে নিন। আজকে একটি সেই আমলটি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আরজ করার চেষ্টা করবো, যার শাইখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল্লাহ আলিয়া গত শনিবার দিন মাদানী মুযাকারাতে এই আমলটি ঘোষণা দিয়েছে, বলেছে, যেটা হাদিসে পাকে বর্ণিত রয়েছে, যা কোরআনের ওই আয়াতে কারিমা, সুবহানাল্লাহ, যে আয়াতে কারিমা যদি কেউ কোথাও যাওয়ার পর লিখে আসে, আল্লাহ তাআলা যদি তাকে হায়াত দেন, সে পুনরায় আবার সেখানে হাজির হবে। সুবহানাল্লাহ। তো আমার যদি সৌভাগ্য হয় একবার মদিনা পাকে হাজির হওয়া। আচ্ছা, এটা কিভাবে লিখবো? কলম দিয়ে নাকি ইশারা দিয়ে? না, সেটা ইশারা দিয়ে, কলম দিয়ে না, কারণ কলম দিয়ে লিখলে দেয়াল নষ্ট হয়ে যাবে বা আরেকজনের দেয়ালে লেখার অনুমতি নেই। সেটা আমরা হাতের ইশারায়, যেমন হয় মৃত ব্যক্তির যখন কেউ মারা যায় তার সিনার মধ্যে কালিমা শরীফ লিখে দেওয়ার ফজিলত রয়েছে, আর সেই লেখাটা হবে কলম দিয়ে না, সুরমা দিয়ে না, বরং হাতের ইশারাতে। ঠিক অনুরূপ আমরা এই আয়াতে কারিমা আমরা লিখে নিব। এই জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করেন, সেটা কোন আয়াত এবং কোন সূরা আমি ইনশাআল্লাহ তাআলা আরজ করছি। জি জাকির ভাই, যখন সেখান থেকে ব্যাক করি আমরা, ওখান থেকে ফিরে আসব, বিদায়ের সময় যেটা আছে সেটাতেও যেন আমরা সতর্কতা অবলম্বন করি। অনেকেই অনেকভাবে সেখান থেকে বিদায় নেয়, তবে আমাদের বিদায় নেওয়ার সিস্টেমটা যেন একটু ভিন্ন হয়। আশিকদের জন্য বিদায় তো নিতেই হবে, আর এটা সিস্টেম, জীবনের একটা পার্ট, এটা বিদায় সেখান থেকে নিতে হবে, আসতে হবে। আগে ব্যাগগুলো তৈরি করে, ব্যাগগুলো রেডি করে, নিজের গাড়ি আছে গাড়ির সামনে বা গাড়ির ভিতরে রেখে এরপরে ফিরে যাওয়া আবার রওজায়ে আনোয়ারের পাশে, সেখান থেকে দোয়া করে, সেখান থেকে দোয়া শেষ করে, যে আয়াতে কারিমা এখন জহির ভাই বলবে সেটা কোনো দেওয়ালে লিখে এরপরে সেখানে আদব সহকারে সেখান থেকে ফিরে আসা। অনেকেই ব্যাগ সাথে থাকে বা সব মালামাল সাথে থাকে, এরপরে মদিনাতুল মুনাওয়ারাতে যায়, আর সেখানে যাওয়ার পরে রওজা পাকে যায়, আর রওজা পাকে যাওয়ার পরে ব্যাগ সাথে থাকার কারণে যে কষ্টটা অনুভব হয় সেটা সেখানে প্রকাশ করে, আর পারছি না, বেশি ওজন, বেশি ভারী, এরপরে তাড়াহুড়া করে সেখান থেকে বেরিয়ে আসার, আর বেরিয়ে আসার সময় সেই আদবগুলো রক্ষা করার আর তার দ্বারা সম্ভব হয় না। আমি আরেকটি বিষয় যোগ করবো, সফরে দেখা যায় মদিনা পাকে হাজিরি হওয়ার পর অনেকেই এত সামগ্রী কিনে নেয়, সেখানকার তোহফা কিনেন, তোহফা, বাট যেটা আপনার নির্ধারিত এয়ারলাইন্স আপনাকে ঘোষণা দিয়েছে ততটুকুই আপনি নেন। ফর এক্সাম্পল 40 কেজি দিয়েছে বা 60 কেজি দিয়েছে, দেখা যায় অনেকেই কিনতে কিনতে এটা ওভার করে, এবং কেনার পর যখন পাল্লা দিয়ে ওজন দেয় তখন থেকে টেনশন থাকে, আয় হ্যাঁ আমি এয়ারপোর্টে গিয়ে আমার কি হবে, কি জরিমানা হবে, যেতে পারবো, মানে ওই টেনশনে মদিনা পাকের বিদায়ের যে বিরহটা সেটার মধ্যে ঘাটতি চলে আসে, গ্রহণ করতে পারে না। হ্যাঁ, আরেকটা হাদিসে পাক স্মরণ আসছে আমার এখন আপনার এই কথায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন নাকি এমন একটা দিন আসবে যারা মদিনাতে আসা যাওয়াটা একটা ব্যবসার কাজে ব্যবসার কাজে লাগিয়ে দিবে। একজন আশিকে রসুল এটা আমাকে বললেন, তিনি বললেন, যেদিন আমি শুনলাম যে এমন একটা জমানা আসবে, মানুষ আমার রওজাতে আসবে, মদিনাতে আসবে, ব্যবসা করার জন্য আসবে, ওই দিন থেকে জানার পরে হাদিসটা, আমি পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলোতে নিজের ব্যবসা করি, কিন্তু মদিনাতে আমার কোনো ব্যবসার লেনদেন আমি রাখি নাই, যাতে করে এই হাদিসে পাক অনুযায়ী আমার উপরে যেন না আসে। অন্যান্য দেশের মধ্যে আমার ব্যবসা আছে, কিন্তু আমি মদিনার শহরে কোনো ব্যবসা রাখি নেই। কেমন একটা আশিকদের অন্তরের একটা খেয়াল যে আমি এই কাজটা করব না। তো আমাদের এটার দিকেও খেয়াল রাখা উচিত যেন আমাদের নিয়তটা যেন এদিকে চলে না, যাতে আমাদের আমলের মধ্যে ঘাটতি না আসে। এই জন্য আরজ আমরা মদিনা থেকে যখন বিদায় নিব, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা যারা দেখতে পাচ্ছেন, দেখছেন কিংবা দেখবেন, সকলের জন্যই দোয়া, আল্লাহ তাআলা আমাদেরকে বা আদাব মক্কাতুল মুকাররমাতে, মদিনাতুল মুনাওয়ারাতে হাজির তৌফিক, না শুধু মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারা, যে কোনো পবিত্র স্থানে আমরা যখন পৌঁছি, গাউসে পাকের দরবারে, খাজা পীর আলাইহির রহমত দরবারে, আলা হযরত ইমাম আহমদ রেজা মুজাদ্দিদ আল ফিসানি, বাহাউদ্দিন নকশবন্দি আলাইহির রহমা, বাকিবিল্লাহ আলাইহির রহমা,
এছাড়া বাবা শাহজালাল, অর্থাৎ যে সকল পবিত্র স্থানে আমরা হাজির হই, যদি আমাদের হৃদয়ে এটা জাগ্রত হয় যে আমার আল্লাহ তাআলা তৌফিক দিলে আবারও আসবো, সেই জায়গাতে যেন আমরা সূরা কাসাস, জি সূরা কাসাস এর 85 নম্বর আয়াত আমরা লিখে রাখবো। সূরা কাসাস, আপনারা হয়তো আয়াতে কারিমাটা লিখতে পারবেন না, এই জন্য সূরার নাম এবং আয়াত নাম্বারটা লিখে রাখেন, তাহলে এটা কোরআন শরীফ থেকে বের করে আপনাদের লেখাটা সহজতর হবে। সেই আয়াতে কারিমাটা হচ্ছে ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদিন কুল রাব্বি আ'লামু মান জাআ বিল হুদা ওয়া মান হুয়া ফি দালালিম মুবিন। এই আয়াতে কারিমা সূরা কাসাস এর 85 নম্বর আয়াত। আবারও আরজ করছি, সূরা কাসাস এর 85 নম্বর আয়াতে কারিমা, এটা বের করে ইশারা দিয়ে, কলম দিয়ে না, ইশারা দিয়ে দেয়ালের মধ্যে আমরা লিখে দিলাম। তাহলে ইনশাআল্লাহ তাবারাকা তাআলা, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, আমাদের আবার পুনরায় সেখানে হাজির হওয়ার সৌভাগ্য হবে। মাদানী দর্শকবৃন্দু, যে সকল হাজি সাহেবান মদিনা থেকে চলে আসছেন, আপনাদের কদমে ইলতেজা যে জাকির ভাই, একটি বিষয়, মদিনা থেকে আসার পর বা হজ করে আসার পর আমাদের অনেকের একটা টেন্ডেন্সি, চিন্তা চেতনা থাকে যে হজ করে আসছে আমাকে সবাই হাজি সাহেব বলুক, থাকে আমাদের একটা দেশীয় সংস্কৃতি হয়ে গেছে। যদি কেউ হাজি সাহেব না বলে লিখতেছে কোথাও নাম রফিকুল ইসলাম, বলো হ্যাঁ রফিকুল ইসলাম, বলে না না হাজি রফিকুল ইসলাম লিখেন। এই যে হাজি শব্দটা, এটা আপনি নিজের থেকে কি বলছেন? যদি নিজের থেকে বলে থাকেন তাহলে এটা কল্যাণকর, অধিক কল্যাণকর নয়, বরং অকল্যাণের কাছে পৌঁছে যেতে পারেন যদি আপনার নিয়তের মাঝে ভুল থাকে। আল্লাহ তাআলা যদি আমার হজকে কবুলই করেন, তবে তো আমার জন্য অনেক ভাগ্যের একটা কথা এটা। আর যদি এই অহংকারের কারণে, জানি না আমার আমলের অবস্থা কি, মানুষ হাজি বলল, হ্যাঁ, কেউ যদি ফর এক্সাম্পল আরমান ভাই হজ করে আসছেন, আল্লাহ কবুল করে, জাকির ভাই হজ করে আসছেন, আমিন আমিন, বললাম আলহাজ আরমান আত্তারি, আলহাজ বা হাজি জাকির আত্তারি, এতে সমস্যা নেই। কিন্তু আমি যখন জিজ্ঞাসা করলাম বা আমাকে জিজ্ঞাসা করলেন আপনার নাম কি, আমি বললাম হাজি জহিরুল ইসলাম, তখনই সমস্যার সৃষ্টি হয়। শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলী এই ব্যাপারে আমাদের অনেক প্রশিক্ষণ দিয়েছেন। রফিকুল হারামাইনের মধ্যে শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল অনেক লেখা লিখেছেন যে আমরা যেন এই বিষয়টা না করি। দেখা যায় অনেকে হজ করে আসার সময় গাড়ি করতেছে, আরে জানেন নাকি হজ করে আসলাম, গাড়ির ভাড়াটা একটু কম রাখেন, আমরা হজটাকে বিক্রি করে দিই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন কি রিয়া, লৌকিকতা এইভাবে দেখানো, এটা মানুষকে মৃত্যু পর্যন্ত ছাড়ে না। আচ্ছা, যে মৃত্যুর শয্যায় পড়ে রয়েছে সেও এভাবে মনে করে কি যখন আমি মারা যাব যাতে করে আমার জানাজাতে অনেক লোক আসে। আচ্ছা, লোকেরা বলবে কি দেখো ওর জানাজাতে কত লোক এসেছিল। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন কি এই রিয়াটা, লৌকিকতা মানুষকে ছাড়ে না, মওতের সময়ও ছাড়ে না থাকে। সেটা আশা করে কি আমি মারা গেলে আমার অনেক লোক আসবে, আর লোকেরা বলবে কি তার জানাজাতে অনেক লোক এসেছে। তো এই জন্য যা কিছু করবো আল্লাহ তাআলার জন্যই করবো। দর্শকবৃন্দ, শুধুই আল্লাহ তাআলার জন্য। হ্যাঁ, এই কথা আবার আরজ করছি, কেউ যদি বলে কাউকে সম্বোধন করেছে এতে কোনো সমস্যা নেই, তবে আমি আমার পক্ষ থেকে যেন এটা না বলি। হ্যাঁ, কেউ নিজে বললো হাজি অমুক, আপনি কি তাকে রিয়াকারী বলতে পারেন? না, এটা মাসআলা হচ্ছে কেউ যদি নিজেকে হাজি বলে আপনি তাকে রিয়াকার বলতে পারবেন না। সে কোন নিয়তে বলেছে সেটা আপনি জানেন না, আমি জানি না। কাউকে গুনাহগার মনে করা, রিয়াকার মনে করা, এটা শরিয়ত সম্মত। আর কোরআন পাকের মধ্যে এসেছে কি বেশি ধারণা করা গুনাহ রয়েছে। অধিক ধারণাকারী ধারণাটাই মিথ্যা হয়ে থাকে। তোমরা অধিক ধারণা করিও না, কেননা অনেক সময় ধারণাও মিথ্যা হয়ে থাকে।
থাকে। তো আমরা কারো ব্যাপারে খারাপ ধারণা না করি। যারা হাজি সাহেবান এসেছেন, আলহামদুলিল্লাহ মক্কাতুল মুকাররমাতে হাজিরি হয়েছে, মদিনার সোনালী জালিকে স্বচক্ষে দেখার সৌভাগ্য হয়েছে, দেখেছেন, সেখানে দাঁড়িয়ে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পেশ করেছেন। ওই চোখ, যে চোখ দিয়ে রওজা আনোয়ারকে দেখেছি আমরা, সুবহানাল্লাহ, সেই চোখ দিয়ে যেন বেহায়াপনা না দেখি। আল্লাহ আল্লাহ আল্লাহ। যেই হাত দিয়ে মদিনাতুল মুনাওয়ারার সেই নুরানি মসজিদের দেওয়ালগুলোকে স্পর্শ করা হয়েছে। হয়তো অনেক শিক্ষকের সৌভাগ্য হয়েছে মক্কাতুল মুকাররমার কাবাতুল্লাহর সেই দেয়ালের মধ্যে হাতকে লাগানো। আমি অনুরোধ জানাবো, যে হাত দিয়ে আমি কাবাতুল্লাহকে স্পর্শ করেছি, যে হাত দিয়ে আমি কাবাকে ধরেছি, যে হাত দিয়ে মদিনা পাকের মসজিদের নববী শরীফের দেয়ালগুলোকে স্পর্শ করেছি, ওই হাত দিয়ে যেন আমরা হারামকে না ধরি, ওই হাত দিয়ে যেন কারোর প্রতি জুলুম না করি, ওই হাত দিয়ে যেন কারো অন্যায় না হয়। যে পা দিয়ে কাবাতুল্লাহর মাতাফকে আমরা তাওয়াফ করেছি, কাবাতুল্লাহর চারপাশে চক্কর দিয়েছি, নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আরাম ফরমাচ্ছেন তার পাশ দিয়ে আমরা যাওয়ার সৌভাগ্য হয়েছে, এই পা যেন আর অন্যায় কাজে ব্যবহার না হয়, মানুষের হককে নষ্ট করার কাজে, সৃষ্টির অকল্যাণে না হয়, বরং এই পাটা যেন আমরা সদা সর্বদা আল্লাহর রাহে পরিচালিত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। হাদিসে পাকের মধ্যে এসেছে যে যখন কোনো ব্যক্তি হজ করে আসে, আসার পর সে তার পূর্ববর্তী গুনাহ থেকে ফিরে আসে, তাহলে এই গুনাহ থেকে ফিরে আসা হচ্ছে হজ কবুলিয়তের একটি নিদর্শন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি গীবত করতাম, কুদৃষ্টি দিতাম, মিথ্যা বলতাম, সুদ খেতাম, এই সকল গুনাহ থেকে ফিরে আসা। নামাজ আমার কন্টিনিউ হতো না, নামাজ আদায় করতাম, শুরু করে দিলাম। অর্থাৎ যা আমার দ্বারা গুনাহ সংগঠিত হতো, যদি আমি ওই গুনাহকে পরিত্যাগ করতে পারি, তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা আমার হজকে কবুল করেছেন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ যারা হজ করে আসছেন, অতএব আপনি আপনাকে ওজন দিয়ে দেখুন আগের তুলনায় কতটুকু আমার উন্নতি হয়েছে। রাইট। যদি আপনি গুনাহকে পরিহার করতে পারেন, তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আপনার হজকে কবুল করেছে। জি জাকির ভাই, লাস্ট মুহূর্তে যে বিষয়গুলো দর্শককে বলবো, আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক সম্পদ দিয়েছে। যারা দর্শক শ্রোতা আছেন এই মুহূর্তে আমাদের সাথে, আমি আপনাদেরকে বলছি, অসংখ্য সম্পদের মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে বানিয়েছেন। যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যাওয়ার জন্য ইরশাদ করেছেন, যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন, আর যারা যাবে তাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ফজিলতের কথাও বলেছেন। বলা হয়েছে না, যে ব্যক্তি মদিনাতে আসবে সে কখনো গরিব হবে না, এভাবে করে প্রায় 10টি ফজিলতের কথা বলা হয়েছে। তো আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সম্পদ দিয়েছে, উমরাতে যাই আমরা, আপনার উপর হজ ফরজ না, উমরাতে যাই, উমরাতে গিয়ে সম্পদ দিলে তো হজ ফরজই। হ্যাঁ, সম্পদ দিলে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা, তবে তো হজ ফরজই হয়ে গেছে। হজ তার উপর ফরজ, যে আসলে আমরা অনেকেই হয়তোবা মনে করি আমার অনেক টাকা হলে তারপর না, হজ ফরজ। যেহেতু প্রসঙ্গ চলে আসছে, যে নারাজ করে দিচ্ছি, হজ তার উপর ফরজ যে আপনার পরিবার যদি থেকে থাকে, আপনার উপর যাদের দায়িত্ব রয়েছে তাদের খরচটা, অর্থাৎ হজ করে আসতে এক মাস কমবে সময় যদি লাগে, এই এক মাসে পরিবারের খরচ আপনি বহন করতে পারেন। পাশাপাশি মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারাতে যেতে আসতে যে খরচটার প্রয়োজন, বর্তমান সময় 5 লাখ প্লাস কিছু, এই পরিমাণে টাকা যদি থাকে কারো কাছে, আর পরিবার নিরাপদ থাকে, আর অনুমতি থাকে সরকারের পক্ষ থেকে, তাহলে আপনার উপর হজ ফরজ হয়ে যাচ্ছে। আর না হয়তো যদি আমরা এর চাইতে কম উমরাতে যেতে যে খরচটা লাগে, মনে করি যে যেতে পারবো এই খরচ দিয়ে, যে শর্তগুলি রয়েছে, না হয়তো আমরা চলে যাই, একবার গিয়ে দেখি না সেখানে আশিকরা বারবার কেন যায়। পৃথিবীতে অনেক মানুষ আছে জহির ভাই, যারা জানি না পৃথিবীর কতটা রাষ্ট্র ঘুরে দেখেছে, হিসাবও নেই, হয়তো বা 10, 20, 30টা রাষ্ট্র ঘুরে দেখেছে। যদি আপনি মনে করেন আপনার পাসপোর্টের মধ্যে পৃথিবীর 20টা রাষ্ট্রের ভিসা আছে লাগানো, কিন্তু মদিনার ভিসা নেই, তবে আমি বলবো এটা আফসোস ছাড়া আর কিছু না।
আমার বাস্তব প্র্যাকটিক্যাল আমার সাথে হয়েছে যে আমার পরিচিত একজন, সে বলল হজে যাওয়ার কথা ছিল আমার সাথে, যাবে হজে, বলল না এবার যাব না, আফসোস। তো আমি যেদিন আসলাম বাড়িতে, যেদিন পৌঁছলাম, আমি পৌঁছলাম শুনছি যে সে ইন্তিকাল করেছে এবং তার জানাজা অনুষ্ঠিত আল্লাহ হচ্ছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আরেকজন সে প্রস্তুতি নিয়েছে, তৈরি, কিন্তু হজে যেতে পারে না। আরেকজনের ঘটনা, সে সারা পৃথিবীতে অনেক দেশে ঘুরেছে, বলা হতো যে যান, বলে যাবো, আরেকটু বয়স হয়নি, আরেকটু আফসোস, চলে গেছে, যেতে পারে। আমার সাথে ঘটেছে, আমি এই কয়েকদিন আগে যখন কাতারের উদ্দেশ্যে ছিলাম বিমানের মধ্যে, তো ওখানে একজনের সাথে দাওয়াত ইসলামীর কথাই তাকে শোনালাম। এরপরে জানতে জানতে জানলাম, তিনি বললেন প্রায় 21টা রাষ্ট্রের মধ্যে তিনি সফর করেছেন। তো আমি তাকে বললাম 21টা রাষ্ট্রের সাথে সাথে হয়তো আপনার কাছে মদিনারও ভিসা ছিল, আপনি মদিনাতেও সফর করছেন। তো বললো এই সুযোগটা এখনো হয়নি। তো আমি তাকে নেকির দাওয়াত দিলাম, বুঝালাম, বলে দেখেন সুযোগ তো আপনাকেই করতে হবে। যদি 21 রাষ্ট্রের মধ্যে আপনি যেতে পারছেন, মদিনাতেও যেতে পারতেন আপনি চেষ্টা করলে, তো এটা করেন। এটা অনেক আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জি আরমান ভাই, সর্বশেষ মাদানী দর্শক বৃন্দর উদ্দেশ্যে কিছু। मदीना ना देखा तो किस काम की है ये आंखें कि देखने की है सारी बाहर मदीने में। যদি আমি মদিনায় না দেখলাম তো কিছু দেখলাম না, সব বাহার, সব সৌন্দর্য আমার নবীর শহরে রয়েছে। নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাকে, আমাদের সবাইকে মদিনা শরীফে আদব সহকারে হাজির নসিব করুক। আমিন আমিন। প্রিয় ভাইরা, সেই মদিনা শরীফ যেখানে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম বারবার সেই মদিনা পাকে এসেছেন আমার প্রিয় আকা। আজও 70,000 ফেরেশতা সকালে, 70,000 ফেরেশতা সন্ধ্যায়, আর কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে। কিছু উলামা লিখেছেন ওই 70,000 জলওয়াতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে উঠবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এই সকল কিছুই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বতে। কবি লেখেন না, মোহাম্মদ কি মোহাব্বত দিনে হক কে শর্তে আউয়াল। বেশক বেশক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত দ্বীনে হক, সঠিক আকীদা ইসলামের প্রথম শর্ত। নবীর প্রেম ঈমানের পূর্ব শর্ত। হ্যাঁ, নবীর প্রেম নেই তো ঈমানের পূর্ণতা নেই, ঈমানের স্বাদ নেই। আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত আলা, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত আলা, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত আলা। যার সিনার মাঝে আমার মোহাব্বত নেই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঈমান নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ভালোবেসেছেন তাকে ভালোবাসার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে অবস্থান করছেন তার শহরকে ভালোবাসার তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মদিনার মনোরম পরিবেশের স্মৃতি, মহান রবের সেই অনুগ্রহের স্মৃতি।